আমরা কেন আন্দোলনে গেছি মনে করেন যে আমরা তো এই সরকার চাই নাই, শেখ হাসিনারে আমরা চাই নাই। কেন চাই নাই? যে চাউল খাইছি 20 টাকা কেজি, এই চাউল 70 টাকা কেজি। যে মাছ কিনছি 50 টাকা, এই মাছ লাগে 200 টাকা। হ্যাঁ, তরকারি কিনতে গেলে 90 টাকা 80 টাকা। আমরা কিভাবে পেট চালাবো? তখন তো আমরা সব জাপে পড়ছি। হ্যাঁ, আপনি নিজেও গেছিলেন? আমি নিজেও গেছি। তারপর তো আমার বাসে গুলি খাইলো, খাওয়ার পরে শেষ হইলো। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের জন্য সারা বাংলাদেশের রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। এরই মধ্যে ঢাকার রাজপথে আমাদের সরাইল উপজেলার অরাইল ইউনিয়নের 12 ফেকা গ্রামের এক ভাই জসিমউদ্দিন ভাই, সেও সেই আন্দোলনে শরিক হয়েছিল এবং সে আন্দোলনে শরিক হয়ে সেই জসিমউদ্দিন ভাই শাহাদাত বরণ করে, সে মৃত্যুবরণ করে। আজ আমরা এসেছি সেই জসিমউদ্দিন ভাইয়ের পরিবারটুকু কেমন আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। আপনি তো জসিমউদ্দিন ভাইয়ের স্ত্রী নাকি? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টা মেয়ে, একটা ছেলে। আপনার স্বামী ঢাকায় কি করতো? ঢাকা ব্যবসা করতো। তা আপনার স্বামী কি কিভাবে মারা গেছে? ঢাকা আন্দোলনের করতে গেছি। আন্দোলনে গিয়ে মারা গেছে? জি। আপনার স্বামী যে মারা গেছে, আপনার সংসার পরিচালনা করার জন্য, খাবার ভরণ পোষণ দেওয়ার জন্য আপনার কি আর কোনো লোক আছে? না। তা আপনারা এখন কিভাবে চলবেন? কিভাবে চলো? আচ্ছা, আপনার কোলে যে শিশু, এই বাচ্চাটির বয়স কত? আচ্ছা, আপনি কান্না করেন না, আপনি কথা বলেন। বাবু, তোমার নাম কি? সুমাইয়া। তোমার আব্বুর নাম কি যে মারা যে গেছে? জসিম। জসিম, তুমি আসো, এদিকে আসো। তোমার নাম কি? কাউসার। মারা গেছে উনি, তোমার কি লাগে? বাবা। তোমার আব্বু? তুমি কি করো? আমি চট্টগ্রাম থাকতাম। চট্টগ্রাম থাকো? তোমরা ভাই বোন কয়জন? 5 জন। জি। কি চান আপনার সরকারের কাছে? কি চান? আপনি কি চান সরকারের কাছে বলেন। ওনার স্ত্রী একেবারে কান্না, সে কান্নার জন্য কোনো কথাই বলতে পারছে না। তাই আমি এখন বর্তমান যে সরকার, মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি ওনার স্ত্রীর পক্ষ থেকে আমার একটি দাবি, এই সংসারটুকু চালানোর মধ্যে জসিম ভাই ব্যতীত আর কেউ তাদের নাই। তাই বর্তমান সরকার যদি এই জসিম ভাইয়ের সংসারটুকু যাতে তারা এই সুন্দর মতো একটা ভরণ পোষণ করে তারা খাবার দাবার খেয়ে চলাফেরা করতে পারে, এই দাবিটুকু আমি বর্তমান সরকারের দ্বারে জানাচ্ছি। এই ছেলেটা মারা গেল। ছেলেটা অতি সৎ এবং সরল, মানে পথচারী, তার বাবার কোনো জমি জমা নাই, পেটের দায়ে সে ঢাকা থাকে। তো এক পর্যায়ে যখন পিসি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল, তখন দেওয়াল তো তাদের ফিটে লেগে গেছে। সে মানে আহারের ব্যবস্থা করতে পারে নাই, পথে ঘাটে ফিরি করার মতন ব্যবস্থা নাই। এক পর্যায়ে সে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে এবং আন্দোলনে ছেলেটা নিহত হয়। তো আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই যেন কোনোভাবে ওই ফ্যামিলিটাকে পরিচালনা করার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা বা যেভাবে সংসারটা চলে, কারণ চালানোর মতো তার কোনো ফ্যামিলিতে কোনো লোক নাই। একটা ছেলে, 4টা মেয়ে, এও ছোটো একটা মেয়ে প্রতিবন্ধী। আমি সরকারের কাছে আহ্বান জানাই যেন একটু সুদৃষ্টি রাখে এবং এই সহযোগিতা দিয়ে মানে ফ্যামিলিটা চলতে পারে। কিছুই নাই, মানে অর্থ সম্পত্তি কিছুই নাই, ফেটের দায়ে ওরা শহরে তাকে কোনোভাবে সংসারটা চালায়, দিন আনে দিন খায়। যখন যুদ্ধ আরম্ভ হইল, ছাত্ররা নামছে, রিক্সা ড্রাইভার নামছে, রাস্তার ওয়াকার নামছে। হ্যাঁ, তখন আমরা তো আর কেউ সহ্য করতে পারি নাই। মানে আমার যে ছেলেটা মারা গেছে উনি হলো আমার ভাতিজা, আমরা এক বাসাতে থাকতাম। হ্যাঁ, তখন মনে করেন যে আমরা কোনো দিকে ঠিক বাড়িতে পারি না, খাওয়ান জোগাড় করতে পারি না বা ঘর ভাড়া দিতে পারি নাই, কী করবো? তখন আমরা বাধ্য হইয়া গেলাম, ছাত্র যুগের লেখার যোগ দিলাম। দেওয়ার পরে মনে করেন যে আমরা তো কেউ জীবন দিল, কেউ গুলি খাইলো, কেউ বাড়ি খাইলো, মারলো। হ্যাঁ, লাস্টে আমার বাচ্চা তো গুলি খায় মারা গেল। আচ্ছা, আপনারা কেন আন্দোলন গেলেন? আমরা কেন আন্দোলনে গেছি মনে করেন যে আমরা তো এই সরকার চাই নাই, শেখ হাসিনারে আমরা চাই নাই। কেন চাই নাই? যে চাউল খাইছি 20 টাকা কেজি, এই চাউল 70 টাকা কেজি। যে মাছ কিনছি 50 টাকা, এই মাছ লাগে 200 টাকা। হ্যাঁ, তরকারি কিনতে গেলে 90 টাকা 80 টাকা। আমরা কিভাবে পেট চালাবো? তখন তো আমরা সব জাপে পড়ছি।
হ্যাঁ আপনার নিজেও গেছিলেন? আমি নিজেও গেছি। তারপর তো আমার বাচ্চা গুলি খাইলো, খাওয়ার পরে শেষ হইলো, আমরা আনলাম। আপনার ভাতিজার পরিবারটার অবস্থা কি? আমার বাচ্চার পরিবারটার অবস্থা তার তো কিছু নাই। হ্যাঁ, দিন আনে দিন খাই, কিন্তু এর যে লোক ঘর সংসারটা চালাইবো এমন কোনো লোক নাই। 4টে মেয়ে, একটা ছেলে, যাওয়া ছোটো মায়ের একটা প্রতিবন্ধী, আর ছেলেটা যে শিয়ানো ওই নাই যে কামাই করে খাইতে পারবো। আমার ভাই, উনি শাস্তল ভাই, উনি হকারি করতেন ঢাকা শহর। ওনার ফ্যামিলি লয়ে থাকতো, সংসার একবারে নিঃস্ব, কোনো কিছু নাই, এই দিন আনে দিন খায়। ওই ছাত্র আন্দোলনে নামার পরে উনিও সহ্য হয় না, ছাত্রের সাথে যোগ দিছেন। দেওয়ার পরে গুলিতে এসে নিহত হয়। উনিও মারা গেছে, শহীদ হয়ে গেছে, বুঝছেন। তার ফ্যামিলির মিজে এমন কেউ নাই যে ফ্যামিলিটা দেখে নেব। 4টে মেয়ে, একটা ছেলে, তার ফ্যামিলির একবেলা খাবারও নাই যে ওনারে খাওয়াইব বা বাচ্চারে দেখব, একটু জায়গাও নাই, কোনো কিছু নাই। খুব ভালো মানুষ ছিল। এখন আপনারা কি চান? এখন আমরা সরকারের কাছে এতটুকু আহ্বান জানাই, সরকার যে উনি ওর ফ্যামিলিটাকে দিকে নেয়, সরকারের কাছে এতটুকুই দাবি আমাদের। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।